আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মায়ার নবী রহমতুল লিল আলামিন রে ফরমায়, ও আমার হাবিব, ও আমার নবী, তুমি মানুষের সামনে ওয়াজ করো, সুন্দর সুন্দর নসিহত হল করো। কারণ নসিহতর দ্বারা, ওয়াজর দ্বারা, বয়ানর দ্বারা তানফাউল মুমিনিন, আমার মুমিন বন্দা বান্দি হলর নফা পৌঁছে, ফায়দা হয়। হোকা সুবহানাল্লাহ, আরো বড় করে হোকা সুবহানাল্লাহ। তে আমার আল্লাহ রব্বুল আলামিনে দয়ার নবীরে ফরমায়, ও নবী, তুমি ওয়াজ করো, ওয়াজের দ্বারা আমার মুমিন বন্দা বান্দি হলর ফায়দা হয়। আইজ আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমি মুমিন, আর মুমিনের আওলাদ হই আমি কয়ার ওয়াজও কোনো ফায়দা নাই, ফায়দা নাই। এগো মুমিন হলর কোনো কথা হইতে পারেনি রে ভাই। ওয়াজে মুমিন হলরে ফায়দা রে। আইজ আমি মুমিন হইয়া মুসলমান হইয়া কয়ার ওয়াজও ফায়দা নাই। যেগুলো মানছে হতে ওয়াজের মধ্যে ফায়দা নাই, এরার আসলে বালা করিয়া বা এখন চিকিৎসা করলে দেখা যায় এরার এখনো পর্যন্ত হকিকত মুমিন হইতে পারছে না রে ভাই। হকিকত মুমিন যারা, মুসলমান যারা, কোনো দিন এই কথা হইতে পারে না ওয়াজও ফায়দা নাই, ওয়াজও ফায়দা নাই। ও মুসলমান, আই 2-3টা বছর হয়ে গেল কোভিড-19 করোনা ভাইরাসের কারণে কত ওয়াজ আর কত মাদ্রাসা, কত মাকাতিব বন্ধ হয়েছে মুসলমান। ওয়াজের মজলিস বন্ধ, কওমি মাদ্রাসা হল বন্ধ, মাকাতিব হল বন্ধ। মুসলমান আল্লাহর গোলাম হল, ইতা মাকাতিব যদি বন্ধ হয়ে যায়, মাদারিসে কওমিয়া যদি বন্ধ হইয়া যায়, ওয়াজের মাহফিল যদি বন্ধ হয়ে যায়, তাফসীরে কোরআন আর তাফসীর যদি সব বন্ধ হয়ে যায়, দুনিয়ার জমিনের মধ্যে কুল্লুম কুল্লা হারাম হইব মুসলমান। যে সময় দুনিয়ার জমিন আল্লাহ তাআলার কোরআনে কারীমের নসিহত হল বন্ধ হয়ে যাইব, দিনের তালিম বন্ধ হয়ে যাইব, এই দুনিয়াটারে গুনায় হইতে বায়ু হল দুনিয়ার জমিনে কুল্লুম কুল্লা ভাবে গুনার কাম মুক্তলা হয়ে যাইব মুসলমান। এর লাগে দুস্থ হলাল বুজুর্গ হল, আমরা মনে মনে সারা ইরাদা করতাম, রব্বুল আলামিন আমরা ইমানওয়ালার ঘরে জন্ম দিছ, মরার আগ পর্যন্ত যতদিন আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকব রে দয়াল, যাতে আমরা কোনোদিন দিনের মাহফিলের বিরোধিতা যাতে না করি। আয় আল্লাহ তাআলা, আমার মরার আগ পর্যন্ত রব্বুল আলামিন তোমার কাছে খুঁজি আর সাহায্য চাই, আর যতদিন রাখবা দিন ইসলামের মধ্যে আমরা সাবিদ কতম রাখিও। আর যেদিন আমরা দুনিয়ার তাকে উঠাইবা, ইমানি হালতে আমরা দুনিয়ার তাকে উঠাইও, ও নিয়ত খান করিয়া বাই হল আমরা দিনর যত ইদারা হল আছে, মাসাজিদ আছে, মাকাতিব আছে, মাদারিস আছে, ও আজর মাহফিলের আল্লাহ আপনার মজলিস আছে, ইতা সারার মধ্যে আমরা জান আর মাল সময় নিয়া ইনশাআল্লাহ লাগাইতাম হোক ইনশাআল্লাহ। আইজ আমরা রব্বুল আলামিনে যে সময় আমারে দিয়া দিলা, আল্লাহ তাআলা আমরা যে জান দিয়া দিলা, আজকে ও জানটারে আমরা লইয়া, সময়টারে লইয়া দিনের মাহফিল বইছিলি না বইছিলাম মুসলমান। এই জানার মালিককে, এই সময়ের মালিককে আমরা আল্লাহ, এই সময় সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন একদিন আমরা জিজ্ঞাসা করবারে, গোলাম আমি তোমারে 50 বছরের হায়াত জিন্দেগি দিছিলাম, তোমারে 60 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাআলা দিছিলাম, এই 60টা বছরের জিন্দেগিটা তুমি কোন 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 জায়গার মধ্যে লাগাইছো? আমি তোমারে যে চলবার ফিরবার মতো তাকত আর শক্তি দিছিলাম, এই তাকত আর এই শক্তি গান কোন 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 জায়গার মধ্যে তুমি লাগাইছো? এই সওয়ালের জবাব আমরা দেওয়ার প্রয়োজন হইব না, হইত না। যেদিন আমরা আল্লাহ কইবা কোথায় লাগাইছো তোমার সময়, কোন জায়গার মধ্যে লাগাইছো তোমার তাকত শক্তি জোয়ান কি, এদিন তো হইতে পারবো আল্লাহ আমার 60 বছরের জিন্দেগি দিয়া দিস্তা। আয় আল্লাহ 60 বছরের জিন্দেগি থাকি রব্বুল আলামিন অমুক দিন অমুক ডেটে অমুক জায়গার মধ্যে
এখন ওয়াজর মহফিল আল্লাহ, এই ওয়াজর মহফিল আমি 4 থেকে 6টা ঘন্টা আয় আল্লাহ তাআলা বইয়া 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 দিনের মহফিল কাটাইছি রে দয়াল। ও মহফিল যদি সময় খান আমি আল্লাহরে রাজি আর খুশি করবার লাগিয়া খালিস নিয়তে যদি আমরা বইয়া কাটাই, হইতে পারে কিয়ামতের দিন ও সময় খান লাগানের কারণে আল্লাহ তাআলা আপনারে আমারে নাজাতের ফয়সালা করে দিলাই বা হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ আমরারে যে সময় গেছেন দেশের মুসলমান আল্লাহর গোলাম হল, ও সময়টারে আমি বাড়ির মধ্যে না লাগাইয়া, বাজারও না লাগাইয়া, রাস্তায় ঘাটে না লাগাইয়া, যাতে আমরা যে জায়গার মধ্যে দিনের মহফিল হইব ও মহফিল খানা বইয়া বইয়া আমরা লাগাইব হোক ইনশাআল্লাহ। আমরা দিনের মহফিল হইলে বইব তো ইনশাআল্লাহ, সব সময় বইব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করক আল্লাহুম্মা আমিন। ইনো দিনের মহফিল আমরা যারা আইছি এরা আল্লাহ আমরা কবুল করছেন, আল্লাহ আমরা এবার তৌফিক দিছেন, এর দায় আমরা আইছি। আমরা আল্লাহ বহুত বাইন তৈরির সুযোগ আল্লাহ দেয় না, আল্লাহকে বাজার ঘুরে যাই হোক আল্লাহ আমরা এদের সুযোগ দিছে, এই সুযোগ আমরা সব সময় লইবার লাগে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করক আল্লাহুম্মা আমিন। বাইন আমি আপনার সামনে কোরআনে করিম তাকিয়া 21 নম্বর ফারাত তাকে আয়াতর টুকরা তিলাওয়াত করছি। পরবর্তীকারে আলমে যদিন তৌফিক দান করেন সামান্য সময় আলোচনা করতাম, আপনারা দোয়া করুক আল্লাহ তাআলা আমারে কিছু আলোচনা করবার মতো শক্তি দিত হোক আল্লাহুম্মা আমিন। আর যে আমল গেছেন আপনার নসিহত গেছেন করা হইব, আল্লাহ আমরা রসিন তরফে আমল করার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। বড় করে হোক আল্লাহুম্মা আমিন। ভাই, সবচাইতে বড় মারাত্মক বস্তু হয়েছে কি আমরা আমলের বড় কমিয়ে গেছে কি, এর লাগে আমরা আমল করতাম প্রায় জায়গাত বয়ানও হয় ইনশাআল্লাহ যে মরার বাদে আমরা দুনিয়ায় কোনটা আমরা লগে যাইতো না, একমাত্র আমল যাইব। গতিকে আমরা আমলের নিয়তে বইতাম হোক ইনশাআল্লাহ। যদি আমল করি তাহলে আমার ফায়দা হইব, আমরা আমলের নিয়তে বইতাম। তো পরবর্তীকারে আলমে আমরা আমলের লাগে কইয়া দিয়েছেন আমল করতাম ইনশাআল্লাহ।